এই যে আমাদের কেনাকাটা শেষ, এখন আমরা আবার বাসায় চলে যাব। এই যে বার করে নিয়েছি। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো এন্ড ওয়েলকাম ব্যাক টু ব্লগ নাম্বার 27। সো গাইস, আজকে মাত্র উঠলাম, এই দেখো এখনো মশারি তুলি নাই। সো এখন আমি ফ্রেশ হব, মশারি তুলবো, আর আজকে প্ল্যান আছে যে একটু মিরপুর 12 যাব, কিছু কাজ আছে। সো দেখি কখন যাওয়া যায়। সো যাই করি তোমাদের সাথে শেয়ার করব। সো চলো, আর চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করো না, জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও। সো গাইস, গোসল করে আমি রেডি হয়ে এখন ভাত খাইতে গেলাম, আর গিয়ে দেখি কিছু রান্না হয় না দুপুরের জন্য। মনে হয় গ্যাস ছিল না অথবা অন্য কোনো কারণ, খালা দুপুরের জন্য কিছু রান্ধে না। সেজন্য সকালের এই যে ভাজি ছিল, সিম ভাজি মনে হয়, তো ওইটা দিয়ে নিয়ে আসছি। এখন আবার বাইরে গিয়ে মানে নিয়ে আসা তরকারি একটা ঝামেলার মতো মনে হলো, তাই ভাবলাম যে যা আছে তাই দিয়েই খাই। সো এখন আমি খাওয়া দাওয়া করবো। দেন আজকে বলছিলাম মিরপুর 12-তে যাবো, কিন্তু আজকে যাওয়া হয় নাই। আমি হয়তো টিউশনের পরে, তারপরে সন্ধ্যার পরে যাব। সো দেখি কি হয়। আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। সো গাইস, আমি এখন রেডি হয়ে গেছি, এখন যাব টিউশনে। দেন টিউশন শেষ করার পরে যাব আমরা মিরপুর 12। তো এখানে একটু কাজ করব, তো কি কাজ করি ওইখানে গিয়ে তোমাদের সাথে বলবো। সো চলো। আপনাকে বলতে যে আমরা আর্মি পার্সন, আমার বাবা মা আঙ্কেল বিশ্বাস করেন, আমি তো আমার ভারতীয় আঙ্কেল ওর পাড়ার টাকা নেই, আমার 500 টাকা দিতে আমরা আলটা। হ্যাঁ এই ওইটাই পারে আঙ্কেল, ওইটাই পারে না আঙ্কেল, ওইটা ফুল আঙ্কেল করেন আঙ্কেল, গাইস, এই যে পিছনে মারামারি হচ্ছিল তাই দেখতেছিলাম। বাইরে ভাই ড্রাইভারের আর প্যাসেঞ্জারের সাথে মারামারি হচ্ছে, তাই দেখতেছিলাম। দেরি হয়ে গেল, জলদি যাই, টিউশনে যাইতে হবে। সো গাইস, আমাদের টিউশনই শেষ, এখন আমরা যাব মিরপুর 12-তে। আর হঠাৎ করে ঠান্ডা বেশি পড়ে গেল, কেন বুঝলাম না। 2-3 দিন কমই ছিল, বাট কাল রাত থেকেই ঠান্ডা পড়া শুরু হয়েছে। কি অবস্থা বুঝলাম না। এখনো যারা সাবস্ক্রাইব করো না, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আমরা এখন যাব মিরপুর 12। তো গাইজ, আমরা 12 চলে আসছি, এখন আমরা মার্কেটের ভিতরে যাবে। এই দেখো 12 আমরা চলে আসছি, এখন আমরা মার্কেটের ভিতরে যাবে। আসলে একটা পাওয়ার ব্যাংক কেনা দরকার, সেজন্য একটু দেখতে আসলাম কেমন কি আছে না আছে। এলইডি না, ওই যে স্ক্রিনটা আছে ওটা, যে আমাদের নতুন পাওয়ার ব্যাংক। সো গাইজ, এই যে আমাদের কেনাকাটা শেষ, এখন আমরা আবার বাসায় চলে যাব। তো চলো। ইসিবিতে তেমন কিছু পাইলাম না খাওয়ার মতো, মনে করলাম কিছু খাবো, বাট এই পাশে যে সিঙ্গাড়া দোকান টোকান ছিল সব বন্ধ হয়ে গেছে। তো এখন বাসায় গিয়ে ভাত খাবো, চলো। সো গাইস, এই যে হচ্ছে আমাদের পাওয়ার ব্যাংক, এইটা কিনতে আমরা গেছিলাম 12-তে। সো এটা কত নিছে তোমরা কমেন্ট সেকশনে জানাবা, বুঝছো? এটা ভালোই, মোটামুটি 1 বছরের ওয়ারেন্টি আছে, 10,000 এমপিয়ারের ব্যাটারি, আর মোটামুটি সবকিছু বিবেচনায় ভালোই হয়েছে আর কি। আর বাকিগুলা যেগুলো ছিল সেগুলোর ওয়ারেন্টি ছিল না, সেই জন্য আর কি নেই। এটার কম দামে ওয়ারেন্টি পাইছি, তো এটাই নিছি। তো কেমন হয়েছে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবা। সো এটার এখন আনবক্সিং করবো। এই যে এটা খুলে রাখছি, কারণ এটা খুলতে একটু ঝামেলা পোহাতে হয়, তো একটু আনবক্সিং করি। এই যে এই ফুলটা, এই যে ফার্স্ট লুক দেখো। আর বার না রে ভাই, আবার বেশি করতে গেলে পড়ে যেতে পারে। সো আমি বার করে তোমাদের দেখাচ্ছি। এই যে বার করে নিছি, এই যে একটা ইউজার ম্যানুয়াল আছে, এটা ফালতু। আর এই যে মেইন জিনিস, এই যে সো এই যে ওই সিমসাম মোটামুটি আর কি নিছি, মোটামুটি ওয়ারেন্টি বলে নিছি, নাইলে বাকিগুলা ওয়ারেন্টি নাই। আর এই যে এখানে একটা এলইডি ডিসপ্লে আছে, পার্সেন্টেজ বোঝা যায়। এই ইউএসবি আর একটা টাইপ সি,
আর এই পাশে একটা বাটন আছে যেটা চাপ দিলে আর কি ইয়ে হয়। ও বাবা, ব্লিঙ্ক করতেছে নাকি? মোটামুটি লেভেলের নিচি আর কি। আর এই যে বক্সের পিছে একটা কর্ড আছে, কাজের না কোনো। সো গাইস, এই পাওয়ার ব্যাংক তো কিনে নিয়ে আসলাম। এখন এই পাওয়ার ব্যাংকের দাম কত তোমরা কমেন্ট সেকশনে জানাবা। আর আমি যে দামে এই পাওয়ার ব্যাংকটা কিনছি, যদি তোমরা গেস করতে পারো, যদি মানে সঠিক হয়, তাহলে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। আর গাইজ, আর একটা দুঃখের কথা কি বলবো, গ্যাস আজকে আবারও নাই। সো আমরা দেখি কি করি। আম্মা যে মাছ দিছিল ওইটা ঠান্ডা করতে দিছি, আর ভাত অল্প একটু ছিল। সো দেখি ওইটা দিয়ে ডিনার করা লাগবে। রাত 11:30টার পরে হলেও কারেন্ট আসছে, কারেন্ট বলতেছি গ্যাস আসছে। বাইরে ভাই, এখন তো সবকিছু অফ হয়ে গেছে। এখন চাইলেও কিছু কিনে আনতে পারতাম না, যার গ্যাসটা আসছে বাঁচা গেল। এখন আমরা ডিনার করবো, এখন বাজে 11:30। তো গাইস, এই যে আজকে আমাদের ডিনার, ভাত আর এই গলদা চিংড়ি। ব্যাপক খিদা লাগছে ভাই, সন্ধ্যাতেই কিছু খাইনি। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি তোমাদের ভালো লাগছে। যদি ভালো লাগে একটা লাইক দিও, কোনো মন্তব্য থাকলে কমেন্ট করো, আর চ্যানেলটাকে যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দাও। আল্লাহ হাফেজ, গুড নাইট।